আত্মজ্ঞান হলে কি হয়, সেখানে শোক মোহ নাই হয়ে যায়, এই কথাগুলি বোঝানো হলো, এটা তো গেল। কিন্তু তারপর যখন এখানে বলা হচ্ছে এই উপাসনার কথা এসেছে, কর্মের কথা এসেছে, আমি পেতে পারি কি করে সেই সত্যটাকে? সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই উপনিষদের চর্চা নিয়ে। কয়েকটা সপ্তাহ কেটে গেছে, আমরা উপনিষদের মধ্যে ঈশোপনিষদ নিয়ে এতদিন আলোচনা করছিলাম। আমরা যে শ্লোকটা নিয়ে আলোচনা করেছিলাম এর আগে, এটা খুব একটা এমন একটা জায়গায় এসে গেছে যে ঈশোপনিষদ একদিনে যদি খুব সুন্দরভাবে আলোচনা করা যেত তাহলে হয়তোবা কিছুটা বোঝা যেত, কিন্তু পার্ট পার্ট করে করা হয়েছে, একটু একটু করে করা হয়েছে। এখন উপনিষদ চর্চা করতে গেলে অনেক কিছু জানতে হবে আমাদের, বেদান্তের কথা, উপনিষদ ধরে অনেক কিছু বলা হচ্ছে। তো বেদান্তের এই কথাটা জানতে গেলে আমাদের বেদান্তের অনেক ব্যাপার আছে, সেগুলোকে জানতে হবে। যেমন বেদ কি বলতে অনন্ত জ্ঞান রাশিতে বুঝলাম, কিন্তু বেদের মধ্যে কেবল জ্ঞানকাণ্ড এবং যে কর্মকাণ্ডই রয়েছে তা কিন্তু নয়। বেদের মধ্যে জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ডের মধ্যে একটা রয়েছে যেটাকে বলছে উপাসনা কাণ্ড। এটাও কিন্তু খুবই মহত্বপূর্ণ ব্যাপার। এই জন্য, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু তাদের মধ্যে কর্মের প্রবণতা ভয়ঙ্কর ভাবে তীব্র। কর্মের প্রবণতা তীব্র হওয়ার জন্য তারা, যদিও তাদের মধ্যে ঔৎসুক্য আছে এই সত্যটা কি জানবার জন্য, কিন্তু ঔৎসুক্য থাকলেই যে তারা এই সত্যটাকে জানতে পারছে তা না। কিন্তু কেন? তাদের মধ্যে যে সত্যটাকে জানবার জন্য যে তীব্রতার প্রয়োজন, যে আগ্রহের প্রয়োজন, সেই আগ্রহের একটু অনন্য ব্যাপার আছে, কম আছে। কিসের জন্য কম? তাদের আগ্রহটা ছড়িয়ে পড়েছে জগৎ সংসারে। যেমন করে আমাদের পকেটে অনেক সময় খুচরো পয়সা থাকে, খুচরো পয়সার মতো মনটা যেমন ছড়িয়ে থাকে জগৎ সংসারের চারিদিকে, ঠিক সেভাবে যেন ছড়িয়ে আছে এখানে হচ্ছে, এখানে যেন ঠিক সেভাবে যেন ছড়িয়ে আছে। মনটা ছড়িয়ে থাকার ফলে কেবল যে এই বিষয়টার উপরে নিবদ্ধ হয়ে থাকবে তা হয় না, যার জন্য চিত্ত শুদ্ধির আবশ্যকতা আছে। এখন কেবল যদি কেউ কর্ম করতে থাকে, যেসব শাস্ত্রের নির্দিষ্ট কর্ম আছে সেগুলি কথাই বলা আছে, কেবল যদি সেই কর্মগুলি নিয়ে কেউ ব্যস্ত থাকে তবেই যে সে চিত্তশুদ্ধি লাভ করবে তা কিন্তু নয়। এখানেই উপনিষদ খুব সুন্দরভাবে এক জায়গায় এসে বলেছেন, কেবল তুমি কর্মের দ্বারা চিত্তশুদ্ধি লাভ করে যে তুমি বস্তু লাভ হয়ে যাবে না, সেই কথা তিনি বলছেন না। কারণ প্রথমে এই ঈশোপনিষদের প্রথমে ঈশাবেশনিদম করে যেভাবে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ত্যাগের কথা, তুমি শক্তিশালীদের কথা বলা হয়েছে, কিন্তু যারা দুর্বল একটু রয়েছে তাদের বলছে তুমি সারা জীবন ধরে তুমি এই চিন্তা চর্চা করো, কাজকর্ম করতে করতে চলো। এখন যারা কাজকর্ম করতে করতে চলেছে, যারা একটু দুর্বল থাকে, তারা কি করবে? তাদের জন্য উপনিষদ খুব সুন্দরভাবে বলছেন যে, এখানে এই শ্লোকটা আমরা ধরছি এখন আলোচনা করার জন্য। বলছে কি, অন্ধম তমঃ প্রবিশন্তি ইয়ে অবিদ্যাম উপাসতে তত ভূয়তে তম ইয়ায়ু বিদ্যায়াম রতঃ। এখানে দুটো শব্দ বলেছে, বিদ্যা এবং অবিদ্যা। এখানে এই যে একটু আগে যেটা আলোচনা করলাম, কর্ম করতে করতে যে চিত্তশুদ্ধি হবে কেবল তা নয়, কর্মের সঙ্গে উপাসনাকে বিধি দেয়া আছে। এখানে যে উপাসনার কথা হচ্ছে, এখানে উপনিষদ কিভাবে বলছেন, এই শ্লোকটার তাৎপর্য কিন্তু এরকম খুব খুব গোপনীয় ব্যাপার বটে এবং খুব কঠিন ব্যাপার। কেন? এই শ্লোকটা যখন পড়লাম, এই শ্লোকের মানে হচ্ছে, যারা কেবল শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করেন তারা দর্শন প্রতিরোধক অন্ধকারে প্রবেশ করেন, আর যারা উপাসনাতেই নিরত তারা তার থেকেও বেশি অধ্যয়নের মধ্যে প্রবেশ করেন। এই যে কথাগুলি বলা হলো, এখানে কিন্তু কর্ম এবং উপাসনা দুটোকেই সমানীয় বলে বর্ণনা করা হচ্ছে। দেখলে তো তাই মনে হচ্ছে, কিন্তু উপনিষদের উদ্দেশ্য কি তাই নিন্দা করা? এখানে কিন্তু
তাৎপর্য বুঝতে হবে। কোনো একটা জিনিসকে যখন উপনিষদ এইভাবে বলছেন, শাস্ত্র যখন কোথাও কিছু একটা নিন্দা সূচক ভাবে কিছু বলেন, তার মানে হচ্ছে সেটা নিন্দনীয় বা সেই জিনিসটা নিকৃষ্ট, এটা কিন্তু ভুল, ভ্রান্তি। সেটা নিন্দনীয় নয়, নিকৃষ্ট নয়। তবে কেন বলছেন? তিনি বলছেন এই জন্য, এর থেকে উৎকৃষ্টতর পন্থা রয়েছে, তুমি সেই উৎকৃষ্ট পন্থা সন্ধান করো, সেদিকে হাঁটো। তাই বলে এটা নিন্দনীয়, নিন্দার তাৎপর্য কেবল এতটুকু। নিন্দার তাৎপর্য আমাদের মতো, আমাদের জগৎ সংসারে যেভাবে থাকছি, যেখানে আমরা মানে পরস্পর পরস্পর নিন্দা করে বেড়াই, দোষ দর্শন করে বেড়াই, তা নয়। এখানে একটাকে ন্যূন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এর থেকে উৎকৃষ্ট অবস্থা রয়েছে। এখানে এই শ্লোকের পরেই আমরা দেখতে পাই, এটা এই শ্লোক নিয়ে গতদিন মানে এর আগে রবিবার দিন যখন আলোচনা হয়েছিল, তখন এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। হ্যাঁ, যখন আলোচনা হচ্ছিল, আলোচনা করতে করতে দেখলাম সময় শেষ হয়ে গেছে। কারণ আমি রোজ এই আধা ঘন্টা, খুব বেশি থেকে বেশি আধা ঘন্টা নিয়ে আলোচনা করি। আমাকে অনেকে একটা অনুরোধ করেছিলেন যে স্বামীজি, আপনি যদি পারেন একটু আরো একটু বেশিক্ষণ ধরে যদি আলোচনা করেন। তো আমি অনুরোধটা শুনে আমার খুব ভালো লেগেছে। এই আগ্রহ, অদ্ভুত আগ্রহ, উপনিষদ নিয়ে জানবার আগ্রহ, সত্যি দারুণ ব্যাপার। কিন্তু আমাদের সবার কিন্তু ধারণ করবার ক্ষমতা এক নয়। তো সেই জন্য হয়েছে কি, আধা ঘন্টাটাকে আমি প্রকৃষ্ট সময় ভেবে নিয়েছি। 30 মিনিট যথেষ্ট, খুব বেশি থেকে 30 মিনিটের মধ্যে আমরা আলোচনাটাকে শেষ করার চেষ্টা করি, যাতে আমাদের আলোচনাটা আমাদের স্মৃতিতে যাতে গাঢ় হয়ে বসে এবং যাতে এটাকে আমি ধারণা করতে পারি। তো এখানে এই জিনিসটা আমরা বলছিলাম, গতদিন আলোচনা করছিলাম যে এই যে সেই আলোচনার সূত্রপাত ধরে আজকে আবার এই কথাটা, যে কেন উপনিষদ বললেন যে ওরা পারবে, এখান থেকে অন্যরকম কথা বলছেন, কেন বলছেন? তো হতে পারে না দুজনের কথা বলছেন নাকি উপনিষদ? বলছে হ্যাঁ, যত রকম শাস্ত্রে দেখা যায়, ভাগবত গীতাও যদি আপনি দেখেন তখনও দেখবেন ওখানে কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়ানঘা জ্ঞানে যোগেনা সাংখ্যানাম কর্মযোগেনা যোগিনা। মানে সাংখ্য এবং যোগ মানে দুটো রাস্তা বলা আছে। কর্ম মানে কর্মের পন্থা এবং জ্ঞানের পন্থা। সবাই জ্ঞানের পন্থায় কিন্তু যেতে পারে না। কেন পারে না? তাদের বৈরাগ্য বা তাদের শক্তি দুর্বল। তবে কি মানে তারা কি পারবে না? তাদের কি কোনো রাস্তা নেই? হচ্ছে উপনিষদ বলছেন আছে, তুমিও পারবে। কিন্তু তুমি কিভাবে যাবে? সারা জীবন যেভাবে কাজকর্ম চলছো, সেই সব শুদ্ধভাবে, শুদ্ধাচারে তুমি সেই শাস্ত্র নির্দিষ্ট পথে তুমি হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে তুমি সত্যটাকে লাভ করবে। কিভাবে হাঁটতে থাকো? এই জন্য এই কথাটা বলেছে। যারা এর আগে আমরা যখন দেখলাম ব্রহ্ম কি আত্মা কি সেটা নিয়ে বলা হলো, তিনি অকাম রহিত, তার মধ্যে তিনি শুদ্ধম অপাপবিদ্ধম, এইভাবে করে তাকে যখন নির্দেশ করা হলো, আত্মবস্তুটাকে নির্দেশ করা হলো, আত্মজ্ঞান হলে কি হয়, সেখানে শোক মোহ নাই হয়ে যায়, এই কথাগুলি বোঝানো হলো। এটা তো গেল। কিন্তু তারপর যখন এখানে বলা হচ্ছে, এই উপাসনার কথা এসেছে, কর্মের কথা এসেছে, আমি পেতে পারি কি করে সেই সত্যটাকে? যেখানে যেখানে গেলে পরে সব রকম শোক, সব রকম মোহ শেষ হয়ে যায়। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের সমাজে যে আমরা চলাফেরা করছি, সেখানে দৈনন্দিন জীবনে নানা রকম কষ্ট রয়েছে। কষ্টের মূলটা হচ্ছে যে আমি ওই জিনিসগুলির সঙ্গে জড়িয়ে গেছি, কিন্তু বেরিয়ে আসতে পারছি। তো বলছে যে বেরিয়ে আসতে পারছো না কেন? কেন তুমি যেহেতু তোমার চোখের মধ্যে অজ্ঞানের তুল্লি সেটে রেখেছ। সেখানেই বলছে কিভাবে বেরিয়ে আসবে, উপনিষদ পন্থা, রাস্তা, পন্থা কিভাবে বেরোবো। বলছে কি, তুমি কাজকর্মগুলি ঠিক মতো করো, আর কি, আর এখানে একটা উপাসনার কথা। এখানে শাস্ত্র নির্দিষ্ট উপাসনা আছে। উপনিষদ যখন আমরা আরো এই বিশ্ব উপনিষদ ছাড়িয়ে যখন অন্যান্য কিছু উপনিষদ ধরবো, তখন আমরা আলোচনার মধ্যে যাব। উপাসনা বলতে বিশেষভাবে কিছু মনোবৃত্তি বোঝায়, যেখানে শাস্ত্র নির্দিষ্ট কিছু পন্থাকে অনুসরণ করে মনটাকে, চিত্তবৃত্তিগুলোকে মানে অনর্গল ধারায় সেই উপাসনার যে আধেয় বস্তুটাকে, তাকে নিয়ে ধ্যান করা হয়। এগুলি নিয়ে আলোচনা হবে। এবং উপনিষদের নানা রকম বিদ্যার কথা বর্ণনা আছে, দহর বিদ্যা, অনেক কিছু বলা আছে, শান্ডেল্য বিদ্যা, সব বলছে, সবকিছু বলছে। কিন্তু উপাসনার একটা স্তর ভেদ মাত্র। উপাসনার মধ্যে নানা রকম উপাসনা হতে পারে। সগুণ উপাসনাও হয়, নির্গুণ উপাসনাও হয়। বলছে সগুণ সাকার উপাসনা যেমন হয়,
সগুণ নিরাকার উপাসনাও হয়, আবার নির্গুণ নিরাকার উপাসনার দিকেও কেউ যেতে পারে। এইভাবে বিভিন্ন রকম উপাসনার কথা শাস্ত্রে আছে, আমরা সেগুলি নিয়ে আলোচনা করবো ভবিষ্যতে, দেখা যাবে। তো এখন নেক্সট এরপরে যেটা শ্লোকটা রয়েছে সেটাকে বলছি, যে এখানে দুটো কথা বলা হলো, এক বলা হলো কর্ম, আর বলা হলো উপাসনা, দুটোর কথা বলা হয়েছে। এরপর বলছেন অন্ন দেবাহুর বিদ্যান্ন আহুর বিদ্যা ইতি সুষ্ম ধীরানাম ইয়ে নৎসত্তে চক্ষুরে। অন্ন দেবা আহুর বিদ্যা, কেউ 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 বলছেন যে বিদ্যা, কেউ কেউ অবিদ্যার কথা বলছেন। ইতি সুষ্ম ধীরানাম ইয়ে নৎসত্তে, উপাসনার পৃথক ফল এবং কর্মের পৃথক ফল, এগুলি কিন্তু যারা তত্ত্ববিদ তারা জানেন, তাদের মুখের থেকে আমরা শুনতে পেয়েছি যে কর্ম করলে একটা বিশেষ ফল হয়, উপাসনা করলে একটা বিশেষ ফল হয়। এখন এর আগে যে শ্লোকটা বললাম সেটাও এই ধরনের কথাই বলেছে, কর্ম উপাসনার কথাই বলেছে, আবার এখানেও কর্ম এবং উপাসনার কথা বলেছে। তবে কি কর্মের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে উপাসনা যুক্ত হয়ে আছে? না, সেটা বোঝানোর জন্যই কিন্তু বলছি যে কর্মের আলাদা ফল, উপাসনার আলাদা ফল। কিন্তু এখানে তুমি যদি সত্য বস্তু লাভ করতে চলেছ, তবে কিন্তু তোমাকে দুটো সমান্তরাল ভাবে করে চলতে হবে, দুটো সমানভাবে চালিয়ে যেতে হবে। সত্যকে লাভ করতে স্বামী বিবেকানন্দ একটা কথা খুব সুন্দর মনে পড়ে আমার, তিনি বলছেন সত্যকে লাভ করতে গেলে তুমি সব পাখাগুলি মেলে দাও, তাহলে তুমি সত্যের কাছে তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারবে। তোমার যতটা ক্ষমতা আছে তুমি ঝাঁপিয়ে পড়ো, এখানে ঠিক তেমন হচ্ছে তুমি সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তোমার ক্ষমতা যদি ন্যূন হয়, কম হয়, দুর্বল যদি মনে হয় নিজেকে, তুমি ঝাঁপিয়ে পড়ো। এই জন্য বললো যে সেই তত্ত্ববিদ এভাবে করে বলে থাকেন, এটাই আমরা সেই ধীমান সেই তত্ত্ববিদদের কাছ থেকে জেনেছি যারা উপাসনা এবং কর্মের ব্যাখ্যা করেছেন। তারপর বলছে যে বিদ্যাম চাবিদ্যাম চ যস্তৎ বেদ ভয়ং সহ অবিদ্যায় মৃত্যুম তিক্তা বিদ্যামৃতমস্মতে। এইভাবে করে এখানে একটা কথা বললেন, যিনি উপাসনা ও শাস্ত্রীয় কর্ম এই উভয়কেই একই জনের দ্বারা অনুষ্ঠেয় এইভাবে জেনে সমানভাবে সমুচ্চিত ভাবে অনুষ্ঠান করেন, তিনি শাস্ত্রীয় কর্মের দ্বারা স্বাভাবিক কর্ম জ্ঞান রূপ মৃত্যুকে অতিক্রম করিয়া উপাসনার দ্বারা দেবাত্ম ভাব হচ্ছে অমৃতমস্তকে। অমৃত বলতে কিন্তু মুক্তিও বোঝায়, কিন্তু এখানে কিন্তু সেইভাবে মুক্তির কথা বলা হয়নি। মুক্তি অবান্তর ভাগও রয়েছে। কিভাবে অবান্তর ভাগ রয়েছে? বলছে মুক্তি বলতে সাধারণত ভাবে আমরা এই সমস্যার হাতে থেকে ছুটকারা চাই। সন্ন্যাসী হিসাবে যখন আমাদের সঙ্গে মানুষজন দেখা করতে আসেন, তারা মুক্তি চান। তারা কিসের থেকে মুক্তি চান? সংসার যন্ত্রণা থেকে কেবল মুক্তি চান, কিন্তু তাদের যে সুখের আশয়গুলি রয়েছে, সুখের যে সব আধার, সেগুলিকে কিন্তু তারা ছাড়তে চাইছেন না। মুক্তি বলতে কিন্তু সবকিছুতে মুক্তি, সুখ এবং দুঃখ দুটো কিন্তু একটা যেমন কয়েনের মুদ্রার এদিক এপিঠ ওপিঠ দুপিঠ থাকে, আলো অন্ধকার দুটো কিন্তু একসাথে থাকে, ভালো মন্দ কিন্তু একসাথে থাকে, কখন ভালোর প্রকাশ কখন মন্দের প্রকাশ, এটা আমরা ভুলে যাই। আমরা কেবল ভালোটা চাই, আমরা ভাবি মন্দটা আস্তে আস্তে কমতে কমতে যাতে শেষ হয়ে যায়। এমন হয় না। সংসারের মানেই হচ্ছে এখানে ভালো মন্দ মেশানো থাকবে। তাই বলছে এখানে উদাসীন হতে বলবে, যে তুমি উদাসীন হও, কারণ দুটোই থাকবে, দুটোই তোমাকে ভয় লাগে। তুমি সুখের পিছনে ছুটলে তুমি দুঃখকেও নিতে হবে, তুমি যদি আনন্দ চাও বেদনাও আসবে। এখানে এই জন্য পরমানন্দের কথা বলা হয়েছে। সেই পরমানন্দের মধ্যে কিন্তু কোন রকম হ্রাস বৃদ্ধি নেই, সেখানে দুঃখের প্রবেশ নেই। কেন? এটা থেকে এই সংসার থেকে আলাদা। কিভাবে আলাদা? সেটা সেই সত্য বস্তুর কথা বলা হচ্ছে, সেখান থেকে জন্মাচ্ছে, এই জগতের থেকে আলাদা, ভিন্ন। কিরকম ভাবে ভিন্ন? কতটা ভিন্ন? এ তো আমরা যেমন পরস্পর থেকে যখন পাশাপাশি বসি, আমরা দুই বন্ধু বসলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি পরস্পরকে, কাছে আরো কাছে এলে আমরা একজনকে স্পর্শ করতে পারবো। তো বলছে সেই সত্য বস্তুটাকে সেভাবে স্পর্শ করা যায় কি? বলছে না। একটা বলছে পুকুর রয়েছে, জলাশয়ের মধ্যে চাঁদের ছায়া পড়েছে,
তাদের প্রতিচ্ছবি করছে। সেখানে মাছেরা খেলা করছে তাদের সেই প্রতিচ্ছবির সঙ্গে, সেখানে প্রতিবিম্বের সঙ্গে খেলা করছে। ভাবছে এই আমি চাঁদ ছুঁয়ে ফেললাম, কিন্তু যারা কিন্তু কখনোই চাঁদটাকে ছুঁতে পারে না। কেন? চাঁদ কিন্তু তাদের নাগালের থেকে বহু দূরে। কেউ যাতে এই কথাটা ভেবে নেবেন না, তাই বললে যে আত্মা বস্তুটা আমাদের সবসময় দূরে, না তা নয়। এই যে মন নিয়ে আপনি ব্যবহার করছেন, সেই মনের অনুপ্রবেশ আত্মাতে নেই, যার জন্য এখানে সেই সত্যকে ব্যাখ্যা করতে গিয়ে একটা শব্দ খুব সুন্দর বলা হয়েছে, আবাং মনস্য গোচরম। সেখানে বাক্য, মন কোনো কিছু পৌঁছতে পারে না, তাদের প্রবেশ নিষেধ। কেন প্রবেশ নিষেধ? তারা পৌঁছতে পারবে না। এই অদ্ভুত রহস্য বোঝানোর জন্য এটা করবে। তাই বলছে সত্যটা ওইভাবে রয়েছে যে আমার থেকে কিছুটা দূরে। কেমন দূরে? তুমি এই হাত দিয়ে তাকে জানতে পারবে না, এই জ্ঞান দিয়ে তাকে জানতে পারবে না, এই জ্ঞানের পারে রয়েছে। যার জন্য বলছেন যে যখন আমি প্রথম ভগবানের কাছে গেলাম, ভগবানের সঙ্গে যখন প্রথম পরিচয় হলো, কথাবার্তা হচ্ছে, ভগবান বেদান্ত শোনাচ্ছেন। সে বহুদিন আগের কথা, তখন আমার বয়সও খুব কম, সেখানে স্কুল থেকে পাশ করেছি সত্য হয়তো। তো ভগবানের সঙ্গে আলোচনা হচ্ছে, ভগবান বলছেন যে বেদান্ত প্রসঙ্গে বলতে বলতে আত্মবস্তুটা কি বর্ণনা করতে বলতে কিভাবে জানতে পারো, কি অদ্ভুত রহস্য। তুমি কি নিজেকে কখনো ছুঁয়ে দেখাতে পারো? তো আমি নিজেকে ছোঁয়ার চেষ্টা করলাম, ডান হাত দিয়ে বা হাত দিয়ে ছুঁয়ে বললাম এই ছুটছি। তখন ভগবান আমাকে ধরিয়ে দিলেন, কোথায় ছুলে? এটাও তো তুমি, ওটাও তুমি, এই হাতটাও তোমার, তো ছুলে কোথায়? তখন সঙ্গে সঙ্গে আমার ভুল ভাঙলো, আরে আমি ছুবো কি করে নিজেকে আমি নিজে স্পর্শ করবো কি করে? ঠিক সেভাবে হচ্ছে যে যা দিয়ে সবকিছু তুমি জানছো, তাকে আবার জানবে কি করে? তার প্রকাশিতে সবকিছু প্রকাশিত। এই যে জড়জগতের সবকিছু এখানে জড়জগতেই পড়ে থাকে, এগুলির কোনো অস্তিত্ব তো সেখানে তো নেই। আচ্ছা, সাগরের মধ্যে যখন গিয়ে বিভিন্ন নদ নদীগুলি ঝাঁপিয়ে পড়লো, তারপর কি তাদের আলাদা করে অস্তিত্ব থাকে? তারা নিজেরা আমি এই আমি ওই এভাবে রাখতে পারে? হয় না, থাকে না তখন। তো বলছে এইভাবেই যে আমরা চারিপাশে অনেক কিছু বস্তু দেখতে পারি। এখানে আমাদের সামনে মোবাইল আছে, কারোর সামনে কম্পিউটার আছে, কারোর সামনে ফ্যান আছে, টিভি আছে, সবকিছু আছে, বিভিন্ন জিনিস আছে। এই জিনিসগুলো এলো কোথা থেকে এসেছে? এই জিনিসগুলো এটা কি পৃথিবীর বাইরে কোথা থেকে এসেছে? পৃথিবীর মধ্যেই রয়েছে। এখানে কি দিয়ে তৈরি হয়েছে? এগুলি মাটির থেকেই এসেছে। যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, মেটেরিয়াল কোথা থেকে এসেছে? মাটির থেকে। আজকে আপনার এই যে শরীর নিয়ে আপনি কথাও শুনছেন, আমি কথা বলছি, এই শরীরটা কোথা থেকে এসেছে? এটাই মাটির থেকে এসেছে। একটাই উপাদান কারণ সেই মাটি হচ্ছে, ঠিক সেভাবে সবকিছু উপাদান বলছে তুমি জানবে সেই ব্রহ্মই সেই উপাদান কারণ। সেই এই যে আমরা নিজেরা ভিন্ন ভিন্ন বলে ভেবে নিচ্ছি, এই আলাদা ও আলাদা, ভেদবোধ, এই যে ভেদবোধ থেকে মুক্তি, এটার নামই মুক্তি। ভেদবোধের থেকে আমরা মুক্তি। সুখ আলাদা, দুঃখ আলাদা, সব সমদর্শ, সব তখনই ঠিক সমতা দর্শন। এই জ্ঞান, এই মুক্তির কথা, মুক্তির প্রসঙ্গ এখানে আসে। এখানে সেই কেবল আমি সুখ চাইছি, দুঃখ চাইছি না, তা নয়। এখানে সব সমান। এখন এই যে এই মুক্তির কিন্তু আবার অবান্তর কিছু ভাগ রয়েছে। কেন? যারা একটু দুর্বল থাকার কথা বললাম, এই জন্য শাস্ত্রে কিন্তু কিছু কিছু জিনিস কল্পনা করা হয়েছে, বিভিন্ন লোক। কল্পনা কেন বলছি? পুরোটা এই যে জগৎ দেখছি, শাস্ত্রে বলছে যে এটাও একটা কল্পনার শব্দটা প্রয়োগ করা হয়েছে। ব্যবহারিক জগতে হচ্ছে কল্পনা বললে সবাই তো বলবে প্রলাপ করছে, না তা নয়, এটা বোঝানোর খাতিরে বলা হয়েছে। বিভিন্ন লোক রয়েছে, বিভিন্ন প্রদেশ রয়েছে, এবং ভারতবর্ষে বিভিন্ন প্রদেশ রয়েছে, ঠিক সেভাবে পৃথিবী লোক, এটা লোক। এছাড়া হচ্ছে ভূলোক, ভূগোলোক, এভাবে অনেক লোক রয়েছে, মানে যে যেসব স্থান রয়েছে। আমরা থেকে কেবল এই জীবৎকাল নিয়ে ব্যস্ত, জন্ম থেকে মৃত্যু অব্দি ছোটাছুটি করলাম, অনেক কিছু করলাম, এতটুকু নিয়ে ব্যস্ত। তারপর কি হয়? তারপরে কিন্তু রয়ে যায়, তারপর অনেক কিছু রয়ে যায়, সেটা নিয়ে কিন্তু আমরা ঠিক মানে আমাদের ঠিক খেয়াল থাকে না, আমরা ঠিক মন দেই না। হচ্ছে এরপরে কি হয়, মরে গেলে কি হয়? হচ্ছে মরে গেলে তারা এরকম কোন একটা লোকে গিয়ে বসবাস করেন। কেন করেন? তাদের মনের মধ্যে প্রবল ভাবে কিছু জগৎ সম্পর্কে বাসনা রয়েছিল, যেগুলি অপূর্ণ রয়ে গেছে। তাই তারা আবার কিন্তু সেইখানে সেই সব স্থানে গেলে পরেও তারা সেখানে থাকেন বটে ভালো মতোই,
ভালো মন্দ যেভাবে থাকে থাকবে, কিন্তু সেখানে ভোগটা কিন্তু ওইভাবে হবে না, সূক্ষ্মভাবে ভোগ হবে, এবং তাকে ফিরে আসতে হয় এই ইহলোকে, যেখানে তার ভোগটা আবার পূর্ণ হয়। তো আমি যখন যাব ওই দেহ ছেড়ে ওই পরলোকে, তখন যাতে আমার কষ্ট যাতে না হয়, সেই জন্য পরলোকের জন্য মানুষ নানা রকম কাজকর্ম করে, ইষ্টাপূর্ত কর্ম। এবার আমি দেখবো, আমরা উপনিষদের কথা, ইষ্টাপূর্ত কর্ম এগুলি নানা কিছু দেখা যায়, যে আমরা দেখবো তো এভাবে করছে কেন, যাতে পুণ্য জমিয়ে আমি যাতে সত্য বস্তুটাকে লাভ করতে পারি না পারি, আমি যাতে বেদনার হাত থেকে মুক্তি পাই। এইভাবে করে মুক্তি তখন একটা অন্য একটা অবস্থা হয়ে যায়, যেখানে একটা ভিন্ন লোকে গিয়ে পৌঁছালো। মনে করা যাক সে ব্রহ্মলোকে গিয়ে পৌঁছলো, হিরণ্যগর্ভের সঙ্গে সে একত্র লাভ করলো, সেখানে কিন্তু মুক্ত হলো না, কিন্তু সেখান থেকেও তার হচ্ছে পূর্ণ অংশ ক্ষয় হওয়ার পরে আশঙ্কা থাকে সে হয়তোবা আবার সে এই ধরাধামে আবার তাকে দেহ ধারণ করতে হতে পারে। বেশিরভাগই এরকম হয়। তাই বলছে যে এটা মুক্তির একটা অবান্তর ভাগ। আসল মুক্তি কি হচ্ছে, সেই মুক্তিটা যে সেই মুক্তিটা মুক্তি যেখানে তুমি সবকিছুকে সমান জেনে, সবকিছুর থেকে সমান জেনে, হচ্ছে যে সাগরের মধ্যে গিয়ে জল, নদীর জল যখন গিয়ে সাগরের মধ্যে একেবারে মিলে গেল, নিজের অস্তিত্ব সাগরই হয়ে গেল, সেটাও ঠিক। কারণ তো আমার অস্তিত্ব যখন সেই ব্রহ্মের সাথে একাকার হয়, অভিন্ন, আত্ম অভিন্ন, যে আত্ম অভিন্ন রূপে যখন তুমি জানবে, তখনই ঠিক ঠিক তুমি এই যে কাহ মোহ কাহ শোক, এর আগে যে বর্ণনা করা হলো শোক কি মোহ, তখনই ঠিক ঠিক ভাবে আমরা সেই জায়গাতে গিয়ে পৌঁছতে পারি বলে হয়। এই কিন্তু বেদান্তের সহজ মুক্তির হচ্ছে, যার জন্য গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান তিনি বলছেন কিন্তু লব্ধা চাপরম লাভম মন্নতে নাধিকম তথা যস্মিন স্থিত না দুঃখে না গুরু না পিছাল। যেখানে স্থিত হলে পর যত গুরু দুঃখই আসুক না কেন, সেটা কিন্তু তোমাকে আর বিচলিত করতে পারবে না। তাই এই যে তুমি মানে এই যে পরম অবস্থা একটা বর্ণনা করছে, সেটাই কিন্তু টার্গেট, লক্ষ্য, সবাই যাতে গিয়ে সেখানে পৌঁছতে পারে। এখন এই জন্যই কি পেরে যাব? নাও হতে পারে। আচ্ছা, কিন্তু ভয় পেও না, তোমার সামনে অনন্ত সময় রয়েছে এবং তুমি অনন্ত সুযোগ তোমাকে দেওয়া হবে। কেবল তুমি তোমার নিষ্ঠাটা যাতে শাস্ত্র বিধি নির্দিষ্ট হিসেবে থাকে, কেন সেভাবে যেভাবে যেটা বারণ করা হয়েছে শাস্ত্র কেন বলা হচ্ছে, যেমন মনে করা যাক একটা পরিবারে একটা ছোট্ট ছেলে, তাকে বলা হলো এটা কিন্তু ধরবি না, ধরলে কিন্তু দুটি ধরবে, তাকে ভয় দেখানো হচ্ছে, না আমি ধরবো, সে ধরলো, ওটা একটা মোমবাতির একটা ফ্লেম ছুঁয়ে দেখলে হাত পুড়ে গেছে, ছ্যাঁকা লেগেছে, হাতে ফোসকা পড়ে গেছে, চিৎকার করে কাঁপছে, তো তোকে তো বলা হয়েছে তো তুই ছোস না, ছুলি কেন? ঠিক সেভাবে আমরাও কিন্তু বুঝি না, শাস্ত্র কিন্তু অনেক কিছু বলেছে, নিষিদ্ধ কর্ম শাস্ত্রে কিছু বলা আছে, এটা নিষিদ্ধ, এটা করবে না, ওটা করবে না, এটা করো, ওটা করো। কেন বলেছেন? এগুলি করলে আমাদের আত্মবিকাশের প্রগতিটা ব্যাহত হয়ে যায়, আটকে যায়, তাই না করেছে। আর তুমি যদি আত্মবিকাশের পথ রাস্তাটাকে বন্ধ করতে চাও, তুমি করো না, তোমাকে কেউ মানা করেনি করতে, করবে কেন? করলে পরে তোমার রাস্তা বন্ধ হয়ে যাবে। আর তুমি যদি শাস্ত্র বিধি নির্দিষ্ট বলে সেভাবে বিধি মেনে চলো, তবে কি হলো, তোমার আত্মবিকাশের পথটা প্রশস্ত হয়ে গেল, খুলে গেল দরজা। এই তো তফাৎ পাপ আর পুণ্য কি, যেখানে আত্মবিকাশের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে পুণ্য, আর যেখানে আত্মবিকাশের পথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, সেটা পাপ। এই আর কি সহজ কথা, কিন্তু আমরা ভাবছি যে এটা কি, আমরা নিকৃষ্ট উৎকৃষ্ট বলে কিছু হয় না। যেখানে নিকৃষ্ট বলা হচ্ছে, এখানে ভাবটাকে বুঝতে হবে, লক্ষ্যটাকে বুঝতে হবে। কেন? আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি আনতে হবে। আমরা সবসময় ভালো মন্দ দেখি, ভালো মন্দ বলে কিছু হয় না। এখানে তুমি সত্যকে জানবার জন্য, যার জন্য শ্রেয় এবং প্রেয়, এই দুটো মার্গের কথা বলা হয়েছে। প্রেয় মার্গে গেলে তুমি ভালো মন্দ করে ওই রকম ভাবে কিছু একটা পাবে, যেটা তুমি তো আমার কিন্তু তোমাকে দুঃখ কষ্টের সাগরে ফেলে দেবে। আর শ্রেয় মার্গ হলে প্রথমে হয়তো একটু কষ্ট হতে পারে, তারপর দেখা গেল কিন্তু পরিণামে তুমি সেই পরা মুক্তির আস্বাদন পেলে, যেখানে পরম আনন্দ, সেই পরম আনন্দের মধ্যে কিন্তু কোনো হ্রাস বৃদ্ধি হচ্ছে না। এই বেদান্তের মূল কথা তুমি জানো, তুমি সেই সত্যকে জেনে তুমি সেই আনন্দে ভরপুর হয়ে অবস্থান করো।
তো এই উপনিষদের কথা আমরা করব, আরো জানবো এখানে কি বলছেন। তো আমরা উপাসনা নিয়ে কিছু কথা সামান্য কিছু জানলাম, আরো আমরা বিশদভাবে এটাকে নিয়ে আলোচনা করব ভবিষ্যতে। এই ঈশোপনিষদে 18টা মতো শ্লোক আছে, আমরা 11টা আলোচনা করে ফেলেছি এবং বাকি কটা এর মধ্যে আগামী 1-2 দিনের মধ্যে আমরা আলোচনা করব। আমি রোজ একটা কথা সবাইকে বলে থাকি যে আপনারা যারা যারা শুনছেন এই কথাটা এবং ভবিষ্যতে যারা যারা শুনবেন, প্রত্যেকে কিন্তু শুনবার পর ভালো হোক মন্দ হোক বলবেন, আলোচনা করবেন, চর্চা। ভগবান শ্রী ভগবান বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা আমার গুরু মহারাজ তিনি খুব সুন্দর বলছে যে রোজ বেদান্ত চর্চা করবে, রোজ বেদান্ত প্রচার করবে। কেন প্রচার কেন করবে? নিজের জন্য। যেই মাত্র বলছি আমার নিজের ভেতরে যেসব আটকে ছিল ওগুলি কিন্তু খুলে যায়, সংশয়গুলি কিন্তু খুলে যায়। আমি নিজের কাছে নিজে আরো স্পষ্ট হবো, তাই বলতে হয়। একজন কাউকে বলো, তুমি বসে আছো নিজের মেয়েকে বলো, তুমি নিজের বাবাকে বলো, পিতা তার পুত্রকে বলুক, বন্ধুকে বলো, বান্ধবকে বলো, আত্মীয় স্বজনকে বলো, একজনকে বলতে হবে। এটা বলছে এটা কি? এটা দিব্য নির্দেশ, এটা ভগবত আদেশ, এটা করতে হবে। কেন? এটা করলেই আমরা কিন্তু আস্তে আস্তে মুক্তি পথে হাঁটা শুরু করবো, নইলে কিন্তু স্থবিরত্ব লাভ হবে জড় পদার্থতে। এটা কেবলমাত্র একটা ফিলোসফিক্যাল থট হয়ে যাবে, দার্শনিক একটা চিন্তার মধ্যে আমরা ঘুরপাক খাবো। হচ্ছে না, দার্শনিক চিন্তার এই বাক্য থেকে বেরোনোর জন্য কিন্তু এই কথাটা হচ্ছে তুমি নাবো, কাদা লাগবে, লাগুক। মানুষ দুটো বাজে কথা বলবে, বলুক। মানুষ দুটো ভালো কথাও বলবে। আমরা যখন সন্ন্যাস জীবনে প্রথম শুরু করেছিলাম, আমাকে একটা বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, সেখানে প্রচন্ড ভয়ঙ্কর ভাবে গালাগালি দিল, সেখানে গোষ্ঠীর পিন্ডি চটকে দিল, খুব ভালো। কিন্তু তারপরে একটা বাড়িতে গেলাম, বেশি দূর না, হয়তো একটা বাড়ি থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে না, আমি মন খারাপ করে হাঁটছি, গেলাম না ভিক্ষা করতে, বেশি প্রভুর কাছে গেলাম। ওই বাড়িতে ভিক্ষা করতে ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে মহারাজ আসেন বসিয়েছে, বসিয়ে পা ধুইয়ে, গলায় মালা পরিয়ে, পেট ভর্তি, সেদিন সারাদিন খাইনি, পেট ভর্তি করে খাইয়ে, আমার ঝোলাটা ভরে দিয়ে, তারপর একটা ব্যাগের মধ্যে আরো জিনিসপত্র দিয়ে বসিয়ে, আমার মুখের থেকে ঈশ্বরীয় কথা শুনে, তারপরে প্রণাম টনাম করে আমাকে দক্ষিণা দিয়ে আমাকে বিদায় দিল। আমি কোনো কি অদ্ভুত প্রভু তোমার লীলা। একটা জায়গায় আমাকে ধুইয়ে দিল, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আরেকটা জায়গায় ভরিয়ে দিল। হচ্ছে এই অদ্ভুত লীলা যে তুমি নামো, তুমি কথাগুলি বলো, মানুষকে বলতে হয়। এই কথাগুলি কেউ তোমাকে মানবে না, কেউ মানবে, যে মানবে সেই পথে এগিয়ে যাবে। কারণ এই কথাগুলি এইভাবে মানুষের কাছে পৌঁছতে হবে যে তুমি অমৃতের সন্তান, তুমি নিজেকে জানো, বলশালী হও, শক্তিশালী হও, দুর্বলতা ত্যাগ করে। এখানে শেষ করছি। যারা যারা আজকে থাকলেন সবাইকে ধন্যবাদ। আগামী রবিবার আমরা আবার এই চর্চা করব। বৃহস্পতিবার রবিবার বাংলায় চর্চা হচ্ছে, এর মধ্যে হিন্দি এবং ইংলিশ আমরা এর মধ্যে আবার শুরু করব। সবাই জয়েন করবেন। ধন্যবাদ।